প্রিয় দর্শক, চ্যানেল 16 পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এবছর কোমলমতি শিশুদের পাঠ্যপুস্তক ছাপানো নিয়ে নানান ষড়যন্ত্রের কথা, দুর্নীতির কথা, লুটপাটের কথা আপনারা সবাই জানেন। কিন্তু এখন আবার নতুন তথ্য বেরিয়েছে, যেই কাগজে বই ছাপানোর কথা ছিল, ছাপানোর পর দেখা গেছে যে সেই নির্দিষ্ট কাগজ দিয়ে বই ছাপানো হয়নি। এখানেও দুর্নীতি করা হয়েছে। নানান দুর্নীতি এবং সরকারের কেউ কেউ ঘনিষ্ঠজন এই কাজটি করেছেন, এই দুর্নীতির কাজগুলো করেছেন। দুর্নীতিতে লিপ্ত ছিলেন একজন দরবেশ বাবা, তিনিই নাকি 400 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, সিন্ডিকেট করেছেন। যেইভাবে বই পুস্তক ছাপানোর কথা, যেই সময়ের মধ্যে ছাপানোর কথা, তার কিছুই আমরা দেখতে পাইনি। অর্থাৎ সরকার এবং সংশ্লিষ্ট যারা রয়েছে বই ছাপানোর কাজে, যারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে কোমলমতি শিশুদের হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দিতে। এখন আবার যেটি হয়েছে, তদন্ত কমিশন হয়েছে, এখন তো লুটপাট, অর্থ লুটপাট, সেটি সরিয়ে গেছে, নিয়ে গেছে সবাই। নিম্নমানের কাগজে পাঠ্য বই ছাপিয়ে, নিম্নমানের কাগজে পাঠ্য বই ছাপিয়েছে 28টি ছাপা কারখানা। 28টি ছাপা কারখানা নিম্নমানের কাগজ দিয়ে বই ছাপিয়েছে। অর্থাৎ কোমলমতি শিশুদের সাথে নানান ধরনের প্রতারণা হয়েছে। মানুষের মনুষ্যত্ব কোথায়? আপনি কত দুর্নীতি করবেন? কেন দুর্নীতি করবেন? এই ছোট্ট শিশুরা একটা চমৎকার বই যদি হাতে পায়, তাদের ভালো লাগবে। আমাদের ছোট বয়সে আমরা দেখেছি, নতুন বই যখন আমরা পাই, আমাদের যে কি আনন্দ, অর্থাৎ শিশুদের যে কি আনন্দ, সেটি আমরা জানি। কিন্তু সেই শিশুদের বই নিয়ে নানান প্রতারণার খবর আমরা এবার অতীতের রেকর্ডকে ছাড়িয়ে যেতে দেখেছি। বই নিয়ে যেসব প্রতারণা হয়েছে তার কিছু অংশ এখন আপনাদেরকে পড়ে শোনাবো ইত্তেফাক থেকে। দেশের 28টি ছাপা কারখানা চলতি শিক্ষাবর্ষের 15,47,742 কপি পাঠ্য বই নিম্নমানের কাগজে ছাপিয়েছে। এইসব বইয়ের কাগজের পুরুত্ব, মোটা, ব্রাইটনেস, উজ্জ্বলতা, টেকসই ক্ষমতা সবকিছুই ঠিক করে দেয়া হয়েছে কন্ট্রাক্ট পাওয়ার আগে। কিন্তু তারা সেই চুক্তি অনুযায়ী কাজটি করেননি। কাগজের সেই উজ্জ্বলতা নাই, কাগজের সেই টেকসই ক্ষমতা নাই, কাগজের সেই পুরুত্ব নেই। বই ছাপার মান যাচাইয়ের জন্য বেসরকারি হাইটেক সার্ভে অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস বিডিকে নিয়োগ দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। গত 28শে জুন এই এনসিটিভিতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে মান যাচাইকারী এই প্রতিষ্ঠানটি। অর্থাৎ তদন্ত করা হয়েছে, একটি প্রতিষ্ঠানকে মান যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা বলেছে 28টি ছাপা কারখানা যেসব বই ছাপিয়েছে সেগুলো নিম্নমানের কাগজ দিয়ে ছাপিয়েছে। অনেক প্রতারণা হয়েছে, অনেক প্রতারণা মানুষ সহ্য করেছে। এখানে 28টি প্রেসের ছাপাখানার নাম দিয়েছে, আমি সবগুলো পড়ছি না। এই নামগুলো যখন ওই তদন্তকারী সংস্থা বা প্রতিষ্ঠানটি বের করেছে, কারা কারা দুর্নীতি করেছে, কারা ক্রাইম করেছে, তখন তাদেরকে, অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদেরকে প্রেসগুলোর পক্ষ থেকে ঘুষের ব্যবস্থা করা হয়েছে, ঘুষ দিতে চেষ্টা করা হয়েছে। তারা ঘুষ দিতে চেয়েছেন যে আমাদের নামটি যেন বাদ দেওয়া হয়। এখন এইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুষ তারা দিতে পারেনি, আমরা যতটুকু জানি। এইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই শিক্ষা বোর্ড একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। তাদেরকে হয় নতুন করে যেই বইগুলোতে কারচুপি করা হয়েছে, নিম্নমানের কাগজ সরবরাহ করা হয়েছে, কাগজ দিয়ে ছাপিয়েছে, সেই বইগুলো পুনরায় ছাপিয়ে দিতে হবে। না হলে তারা জামানত হিসেবে টেক্সট বুক বোর্ডের কাছে যে টাকা জমা দিয়েছে, সেই টাকা তারা আর বোর্ড আর ফেরত দেবে না। এটা হচ্ছে তাদের শাস্তি। কিন্তু কথা হচ্ছে, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় নাগরিকটা, দেশের মানুষ, আপামর জনসাধারণ যদি ঠিক না হয়, আমাদের মেন্টালিটি যদি ঠিক না হয়, পাহারা দিয়ে কাকে কত ঠিক করতে পারবে, লাইনে আনতে পারবে? সম্ভব না। এই ছাপাখানার প্রতিষ্ঠানগুলোর মালিক, তারা এই শিশুদের সাথে প্রতারণা করেছেন এবং তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত। তাদের প্রেস সিলগালা করে দেওয়া উচিত, অথবা আইনের আওতায় এনে আইন যা বলে সেই ধরনের একটা ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা উচিত। আপনারা জানেন যে এই শিক্ষাবর্ষে, চলতি শিক্ষাবর্ষে
40 কোটিরও বেশি বই ছাপানোর কাজ দেশের বিভিন্ন অর্থাৎ 116টি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছিল। তার মধ্যে বিগত এখন পর্যন্ত এই বই ছাপানো নিয়ে নানান অপতৎপরতা, নানান ষড়যন্ত্র, নানান দুর্নীতি ধীরে ধীরে বেরিয়ে আসছে। আমরা অবাক হচ্ছি। যাই হোক, টেক্সট বুক বোর্ড, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং আগামীতে যাতে শিশুরা নির্ধারিত সময়ে উপযুক্ত কাগজে, নির্ধারিত যে স্পেসিফিকেশন, কাগজ, পুরুত্ব সবকিছু মিলিয়ে যাতে চমৎকার বই নির্দিষ্ট সময়ে বুঝে পেতে পারে, সেই ব্যবস্থা করা হোক এখন থেকেই।